আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে h সমান 5 সেন্টিমিটার এবং দুটি বাহুর সমষ্টি h সমান 4 সেন্টিমিটার এবং ভূমির সংলগ্ন একটি কোণ দেওয়া আছে x সমান 60 ডিগ্রি। ঠিক আছে, ভূমি দেওয়া আছে, ভূমির সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটা একদম যে কোনো রশ্মি বি ই নি, যে কোনো রশ্মি বি ই নি, বি ই হতে এ এর সমান করে বিসি কেটে নি, এ এর সমান করে বিসি কেটে নি। ঠিক আছে, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বিসি এর বি বিন্দুতে কোণ এক্স, যে 60 ডিগ্রি কোণ আছে, কোণ এক্স এর সমান করে আমরা কোণ এফ বি সি কোণের সমান কোণ আকার নিয়ম হচ্ছে, আচ্ছা 60 ডিগ্রি কোণ আকার নিয়ম হচ্ছে যে একটি রশ্মি নেব, রশ্মি যখন সেই এই বিন্দুতে সম পরিমাণ একটু ব্যাসার্ধ নেব, সুবিধান্ত ব্যাসার্ধ নিয়ে একটু বৃত্ত সমান করব। বৃত্ত সমের নিচে যে বিন্দু ছেদ করে সেই বিন্দু হতে অনুরূপ ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত সম, তাহলে বৃত্ত দুইটি চাপ যে বিন্দু ছেদ করবে সেই বিন্দু এই বিন্দু যোগ করতে হবে, তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা 60 ডিগ্রি। ঠিক আছে, তো কোণের সমান কোণ আকার নিয়ম হচ্ছে আমাদের এখানে যে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত সম আঁকছিলাম সেই অনুরূপ ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্ত সম করব। ঠিক আছে, এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব আছে সেটা আমরা কারো কম্পাস রুল কম্পাস দিয়ে মেপে দেব। ঠিক আছে, একটি অংশ রুল কম্পাস দিয়ে মেপে দেব, এখানে ওই অনুরূপ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত সমাপ্ত, তাহলে এই বিন্দু যে যোগ করে যদি তাহলে আমাদের কোণটা পাই যাবো। ঠিক আছে, আচ্ছা এখন এস দুইটি বাহুর সমষ্টি দেওয়া ছিল, এস সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার, বি এফ হতে এস এর ব্যাসার্ধ নিয়ে বি কিউ কেটে নিই, বি কিউ কেটে নিই, এই পরিমাপ করে বি এফ হতে বি কিউ কেটে নিই। ঠিক আছে, কিউ কমা সি যোগ করি, অর্থাৎ এই বিন্দু যোগ করি। ঠিক আছে, এখন কিউ কমা সি যোগ করার ফলে যে কোণটা উৎপন্ন হয়েছে আমাদের কোণ বি কিউ সি, অর্থাৎ এই কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণের সমান করে আমরা কোণ বি সি পি অঙ্কন করি। ঠিক আছে, তো কোণের সমান কোণ কিভাবে আঁকবো, এখান থেকে এই বিন্দু হতে সুবিধা মতো একটু ব্যাসার্ধ নিয়ে একটু বৃত্তচাপ অঙ্কন। ঠিক আছে, একটু বৃত্তচাপ অঙ্কন সুবিধা মতো ব্যাসার্ধ, ঠিক অনুরূপ ব্যাসার্ধ নিয়ে সি বিন্দু হতে একটু বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, এই এইটুকু যে দূরত্ব আছে সেটা আমরা কারা কম্পাস দিয়ে মেপে নিব, এইটুকু দূরত্ব। ঠিক আছে, যে কোণের যে দূরত্বটা আছে সেটুকু মেপে নেব। এই বিন্দু হতে এই কোণের যে মাপটা পাইছি আমরা কারা কম্পাস দিয়ে সেই মাপটা কেটে নেব। ঠিক আছে, তাহলে এই কোণ আর এই কোণ সমান, বি কিউ সি এই কোণের সমান করে আমরা কোণ এক্সি কিউ সি পি, সি পি বি কিউ কে এ বিন্দুতে ছেদ করেছি, এই বিন্দুর নাম হচ্ছে এ। ঠিক আছে, তাহলে অতএব এ ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। আবার বলতেছি, একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ভূমির সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। যখন একটা বি, যে কোনো রশ্মি বি ই নেই, বি হতে ভূমি এ এর ব্যাসার্ধ নিয়ে বিসি কেটে নেই, বিসি এর বি বিন্দুতে
ভূমিসংলগ্ন কোণ x এর সমান করে কোণ এফ বি সি অঙ্কন করি। বি এফ হতে দুটি বাহুর সমষ্টি এস এর সমান করে বি কিউ কেটে নিই। কিউ কমা সি যোগ করি, কোণ বি কমা সি যোগ করি, কোণ বি কিউ সি এই কোণ এর সমান করে কোণ কিউ সি পি অঙ্কন করি। অর্থাৎ এই কোণের সমান করে এই কোণ অঙ্কন করেছি, ঠিক আছে। সি পি বি কিউ কে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এ বি সি নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো এটা আসলে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ হলে কেন, এরকম প্রশ্ন করি। দেখো আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই সবগুলো তথ্যই ত্রিভুজের মধ্যে আছে। এই ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের মধ্যে এই সবগুলো তথ্য থাকতে হবে, মাস্ট বি। কিভাবে আছে? কোণ ভূমিসংলগ্ন কোণ আমাদের আছে, কোণ x আছে, ঠিক আছে। ভূমি আছে, বিসি ভূমি আছে, এবং দুই ত্রিভুজ সমষ্টি এস। এস কি আছে? দেখো আমরা এখানে কোণের সমান করে কোণ অঙ্কন করছি, ঠিক আছে। কোণের সমান করে কোণ অঙ্কন করছি, যার ফলে আমরা এই কোণের যে বিপরীত দুই বাহুটা আছে সেই দুই বাহু সমান। এই কোণের বিপরীত আছে এই বাহু এবং এই কোণের বিপরীত আছে এই বাহু, এই দুই বাহু সমান, ঠিক আছে। সমান যদি হয়, দেখো এস টা হচ্ছে এখানে বি কিউ, বি কিউ যদি এস হয় এবং এইটুকু অংশ যদি এইটুকু হয়, মানে এইটুকু সমান যদি এইটুকু হয়, অর্থাৎ এ কিউ সমান এসি যদি হয়, তাহলে বি এ যোগ এসি সমান হচ্ছে এস। তাহলে ঠিক আছে, অর্থাৎ এই দুইটি এই বাহু এবং এই বাহুর সমষ্টি হচ্ছে এস, এবং এটা হচ্ছে ভূমি এবং ভূমির সমীকরণ হচ্ছে এটি আছে। তাহলে এবিসি ত্রিভুজটি উদ্দেশ্য ত্রিভুজ। আসসালামু আলাইকুম।